আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের প্রধান ইস্যু হলদিয়ার শিল্পাঞ্চল। হলদিয়ার বহু মানুষ এখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিদেশে চলে যাচ্ছেন কাজ করার জন্য। তাই বর্তমান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন, তারই পাল্টা জবাব দিলেন প্রাক্তন সাংসদ লক্ষণচন্দ্র শেঠ। হলদিয়ায় তো শিল্প আনতেই হবে, কিছু অন্তত মাঝারি শিল্প, দু একটা বড় শিল্প যদি আনা যায় তবে এই এলাকার বেকার সমস্যা, আমি আন্তরিকভাবে চাই যে প্রচুর শিক্ষিত বেকার পূর্ব মেদিনীপুরে আছেন, শুধু পূর্ব মেদিনীপুরে সারা পশ্চিমবঙ্গে আছেন। পশ্চিমবঙ্গের বেকার সমস্যার সমাধান করতে হলে খানিকটা সমাধান করতে হলে হলদিয়া শিল্পাঞ্চলকে আবার পুনরুজ্জীবিত করা দরকার। হলদিয়া ডকের অথরিটির সঙ্গে কথা বলা দরকার, যাতে হলদিয়াতে এই জলের ফ্লোটা বাড়ে এবং আরও বড় জাহাজ আসতে পারে, তাহলে হলদিয়া বেঁচে উঠবে। আজকের হচ্ছে মাটিতে কোনো সম্পর্ক তো ছিল না, মাটিতে সম্পর্ক না থাকলে শিল্প বোঝা যায় না। তাই উনি যা বলছেন বলুন। উনি কি পারবেন যদি পার্লামেন্টে যান? পার্লামেন্ট থেকে শিল্প হয় না। পার্লামেন্টে গেলে কি প্রাইম মিনিস্টার এখানকার জমি অধিগ্রহণের ব্যবস্থা করবে? শিল্পের জন্য তো জমি দরকার, রাস্তা দরকার, জল দরকার, বিদ্যুৎ দরকার। সেই জায়গায় হলদিয়া কি অনেকটা ঘাটতি রয়েছে আপনার চলে যাওয়ার পর? তা এবার আপনারাই বলুন, আমি আর কি বলবো। হলদিয়াতে এখনও কি মানে গড়লে হলদিয়াটা স্বয়ংসম্পূর্ণ শিল্পাঞ্চল হয়ে উঠতে পারে? এখন অনেক সুযোগ আছে। হলদিয়া বন্দরকে আরও উন্নত করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। রাস্তাঘাট একটু আরো উন্নত করতে হবে, বড় করতে হবে। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের হাতে পর্যাপ্ত জমি থাকা দরকার, অধিকৃত জমি। হয়তো জমি না হলে তো কারখানা হবে না। আর বিজেপি, তৃণমূল কংগ্রেস, এই রাজনৈতিক দলগুলির আরও ইচ্ছা থাকা দরকার শিল্পের জন্য। এক সময় আপনি যেভাবে শিল্পের জন্য আগ্রহী হয়েছিলেন হলদিয়া বাঁচানোর জন্য, তার পরবর্তী ক্ষেত্রে সেই হলদিয়া এখন শ্মশানে পরিণত হয়েছে। সে জায়গায় আপনি দাঁড়িয়ে মানে এই হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য কি বলবেন? বাঁচানোর জন্য কি হবে না, রাজনৈতিক পট পরিবর্তন দরকার, রাজ্যের দরকার, কেন্দ্রের দরকার। কিন্তু কেন্দ্রের রাজ্যের বড় ব্যাপার, কিন্তু স্থানীয় প্রতিনিধি, লোকসভা সদস্য, বিধানসভা সদস্য, তাদের আরও বেশি সক্রিয় হতে হবে শিল্পের জন্য। আপনি থাকার পর শাসক দল কেন পারল না এই হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে? শাসক দলটা আছে কে নেতা? শুনুন, একটা দলের সবচেয়ে বড় কথা নেতা। ভালো নেতৃত্ব না হলে ভালো কাজ হবে না। আগামী দিনে হলদিয়ার মানে কি পট পরিবর্তন হতে চলেছে মনে হচ্ছে আপনি? কোনটা কিছু হবে না, যেখানে আছে সেখানেই থাকবে। হলদিয়ার মানুষ যে আশা করেছিল, আপনার কাছ থেকে যে আশা করেছিল, তারপরে আপনার পট পরিবর্তনের পর সেই আশা মানুষের পূরণ হয়নি। অনেককে বাইরে যেতে হচ্ছে, বাইরে যেয়ে মানে শ্রমিকরা মারাও যাচ্ছে। সেই জায়গায় এইরকম একটা হলদিয়া শিল্পাঞ্চল, ঠিকই খুবই কষ্ট লাগে। চোখের সামনে অনেক সুযোগ সম্ভাবনা থাকা সত্ত্বেও শিল্প আসছে না, এটা আমার খুব কষ্ট হয়। এতদিন আমি যদি সাংসদ থাকতাম, 2-10টা নতুন শিল্প হতো, আনতাম যে কোনোভাবে হোক।
কারণ আমার হাতে গড়া এই হলদিয়া, কোথায় কী আছে আমি জানি, কত জমি আছে, কোথাও রাস্তাঘাট কত হয়েছে, পানীয় জল কত হয়েছে, বিদ্যুৎ কত হয়েছে, শিল্পের জন্য যে জল লাগে তার কথা আছে, সেটা আমি জানি স্যার। সুতরাং সেই সুযোগটা নেই এখন, হলো না। আগামী দিনে তাহলে হলদিয়ার তাইলে কি পরিবর্তন হতে চলেছে? আপনার যে চিন্তা ভাবনা সেটা তো এখনো পর্যন্ত পরিবর্তন সেই অর্থে কিছু হবে না, যেভাবে আর চলছে সেভাবেই চলবে। তবে আমি নৈরাজ্যবাদী নই, আমার হতাশা আমার কাছে নেই, হবে কিছু না কিছু একদিন, সময় লাগবে। আপনি চলে যাওয়ার পর সাধারণ মানুষ যে পরিবর্তন যেটা আশা করেছিল সেটা কি পেয়েছে? সেটা মানুষ বলবে, আমি কি বলবো? আমি তো আমার কথা বলতে পারি না। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না না